আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে বেস্ট আর্নিং অফার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা একটি টোকেন পকেট ওয়ালেটের ভিতরে আরও একটি টোকেন পকেট ওয়ালেট খুলবেন, সেটা হচ্ছে পলিগন ব্লকচেনের আন্ডারে। এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই টোকেন পকেট ওয়ালেট থেকে যারা টাকা ইনকাম করতে পারে নাই তারা কীভাবে টাকা ইনকাম করবেন, সেটি অবশ্যই ভিডিও শেষে আমরা বলে দেব। তো টাকা ইনকাম করার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। আর ভিডিওতে আমি আজকে দেখাবো যেহেতু টোকেন পকেট ওয়ালেটের ভিতরে টোকেন পকেট ওয়ালেট খুলবেন, সেই ক্ষেত্রে আমাদেরকে আগে থেকে টোকেন পকেট ওয়ালেট খোলা আছে, আমরা আগে থেকে টোকেন পকেট ওয়ালেটে কাজ করি। তার জন্য আমি সরাসরি টোকেন পকেট ওয়ালেটটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো দেখতে পারতেছেন বন্ধুরা, আমার টোকেন পকেট ওয়ালেটটি ওপেন হয়ে গেল। টোকেন পকেট ওয়ালেটটা ওপেন হয়ে গেলে কীভাবে দেখতে পারতেছেন আর একটা টোকেন পকেট খুলবেন। তো বর্তমানে যে আমার টোকেন পকেটটা আছে সেটা কিন্তু BIP20 ব্লকচেনের, বর্তমানে যেটা আছে সেটা কিন্তু কি BIP20 ব্লকচেনের টোকেন পকেট আছে, কিন্তু আমি খুলতে চাচ্ছি কি পলিগন ব্লকচেনের টোকেন পকেট। যার জন্য আমাকে কী করতে হবে, হতে পারে আপনার বিভিন্ন ব্লকচেনের টোকেন পকেট আছে কিন্তু আপনি পলিগন ব্লকচেনের খুলতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, একদম উপরে বাম দিকে দেখুন একটা 3টা মাইনাস চিহ্ন আছে, এই 3টা মাইনাস চিহ্নতে একটা ক্লিক করতে হবে। এই 3টা মাইনাস চিহ্নতে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন ভালো করে আপনার কিন্তু একটা প্লাস আইকন দেওয়া আছে, যে এখানে একটা প্লাস আইকন আপনাকে দেওয়া আছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করতে হবে। এই প্লাস আইকনে ক্লিক করার পরে আবার দেখুন এখানে সার্চ অপশন আছে, এই সার্চ অপশন আপনাকে পলিগন লিখে সার্চ করতে হবে। ভালো করে খেয়াল করুন, এই সার্চ অপশনে পলিগন ব্লকচেনটা আগে থেকে এখানে সার্চ করে নিতে হবে। এখানে আমি সার্চ করবো, যে দেখুন সার্চ অপশনে ক্লিক করার পর একদম উপরে চলে গেছে সার্চ অপশনটা, এখানে আমি লিখবো POLYGON পলিগন। দেখেন এই পলিগনটা লেখার পরে কিন্তু এখানে যে পলিগনটা সবার উপরে আসছে, এই পলিগনটাকে আমাকে ক্লিক করে দিতে হবে। এই পলিগনটা ক্লিক করার পরে এখানে দেখুন 2টা অপশন আছে, আপনি কি ক্রিয়েট করতে যাচ্ছেন নাকি ইম্পোর্ট করতে যাচ্ছেন। তো আমি এখানে একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করতে যাচ্ছি। আপনারা যদি আগে থেকে আপনার ট্রাস্ট ওয়ালেট খোলা থাকে, সেই ট্রাস্ট ওয়ালেটের 12টা ফেজ দিয়ে আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু ইম্পোর্ট করে নিতে পারেন ট্রাস্ট ওয়ালেটের 12টা ফেজের মাধ্যমে। আমি যেহেতু ট্রাস্ট ওয়ালেটের 12টা ফেজের মাধ্যমে খুলবো না, আমি নতুন করে খুলবো, সেক্ষেত্রে আমি কী করবো, আমি উপরেরটাতে ক্লিক করে দেবো। তো আপনারা চাইলে কিন্তু নিচেরটাতে ক্লিক করতে পারেন ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে যদি এখানে লগ ইন করতে চান। তো আমি ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে লগ ইন করবো না, আমি নতুন করে খুলবো, তার জন্য আমি কী করতেছি, উপরেরটাতে ক্লিক করে দিতেছি ক্রিয়েট ওয়ালেটে। আমি ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দিলাম। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর আবারও এখানে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করতে হবে, আবারও ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দিলাম। এই পর্যায়ে এখানে আপনাকে কী করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আপনি এমন দিবেন যেন আপনি কখনো না বলে যান, তার কারণে আমি সবাইকে সবসময় ভিডিওতে বলি 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড দেওয়ার জন্য। এখানে আমি 1 2 3 4 5 6 7 8 পাসওয়ার্ড দিতে হয়েছি। নিচে দেখেন রিপিটেড পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা পুনরায় দিতে বলতেছে যেন ভুলে না যান। এখানে আমি 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত পাসওয়ার্ড দিলাম। এই যে দেখেন 2টা পাসওয়ার্ড আমি সেম দিয়েছি। এরপর এখানে বক্সে টিক মার্ক দিয়ে আমি এখানে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দেবো। এখানে বক্সে টিক মার্ক দিয়ে দিচ্ছি, ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দিলাম। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর আমাকে বলতেছে যে 12টা ফেজ এখানে দেবে, সেগুলো কারোর সাথে শেয়ার না করার জন্য আমি এখানে আন্ডার স্টোরে ক্লিক করে দেবো। আন্ডার স্টোরে ক্লিক করে দিলাম। এখানে আমাকে 3টা বক্সে 3টা টিক মার্ক দিতে হবে এবং এখানে জেনারেটে ক্লিক করতে হবে। 3টা বক্সে 3টা টিক মার্ক দিলাম। নিচে জেনারেট আমি যেখানে এই লেখাটাতে আমি ক্লিক করে দেবো, একদম নিচে এই যে দেখতে পারতেছেন, এই যে এই লেখাটাতে আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনার গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এখানে 12টা ফেজ আসবে, যে 12টা ফেজ কিন্তু আপনার মোবাইল ফোন হারিয়ে গেলে লাগবে, মোবাইল থেকে অ্যাপসটা আনইনস্টল হয়ে গেলে লাগবে, অন্য মোবাইল কিনলেও লাগবে। এগুলো যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে আপনার এই ওয়ালেটের ভিতরে কোনো ডলার থাকলে ডলারটা পাবেন না এবং কোনো কিছু করতে পারবেন না। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি এরপর এখানে ডিসপ্লেতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 12টা ফেজ কিন্তু এখানে দেখাবে। এই 12টা ফেজ আপনাকে সেভ করে রাখতে হবে। আপনি 2টা পদ্ধতিতে সেভ করতে পারেন। আমি আবারও বলি, আপনি 12টা ফেজ 2টা পদ্ধতির মাধ্যমে সেভ করে রাখতে পারেন। আমি 2টা পদ্ধতি আপনাকে দেখাবো। একটা পদ্ধতি প্রথমে হইতেছে আপনাকে আমি দেখাবো, সেটা হইতেছে এখানে আপনাকে কপি বাটনে ক্লিক করতে হবে। কপি বাটনে ক্লিক করে এটা কপি করে নিতে হবে। তো আমি এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আপনি এটা রেখে দিতে পারেন একটা অনলাইন ডায়েরির ভিতরে। অনলাইন ডায়েরিটা কি আমি দেখাচ্ছি, গুগল কিপ, সেটা প্লে স্টোরে পাওয়া যায়। চলুন আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। এখান থেকে মিনিমাইজ করে আমি অ্যাপসটাকে মিনিমাইজ করে এভাবে রেখে দিয়ে আমি এখান থেকে প্লে স্টোরে যাব। তো সবার মোবাইলে কিন্তু বন্ধুরা এই গুগল প্লে স্টোর আছে, এটাতে আসতে হবে। এটাতে আসার পর আপনি এখানে গুগল কিপ লিখে সার্চ করবেন। এখানে গুগল কিপ লিখে সার্চ করবেন, GOOGLE গুগল KEEP কিপ। গুগল কিপ লিখে যখন আপনি সার্চ করবেন তখন আপনি কিন্তু এই অ্যাপসটা পাবেন। এই অ্যাপসটা কিন্তু আপনি এখানে ওপেন করে নেবেন, ইনস্টল করে নেবেন। আমি এটা ওপেন করে নিচ্ছি। ইনস্টল আমার করা আছে। ওপেন করা হয়ে গেলে আপনি কি করবেন, এই যে এখানে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন।
প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার বন্ধুরা এখানে আপনি এই যে টেক্সট অপশানে ক্লিক করে দেবেন, মানে টেক্সটটাকে সেভ করতে চাচ্ছেন। টেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি কী লিখবেন, উপরে টাইটেল লিখবেন এটা কিসের ওয়ালেট। যেমন ধরুন আপনি যে সাইডে কাজ করতে চাচ্ছেন সেই সাইডের নাম এখানে লিখবেন, সাইডের নামটা উপরে লিখে দেবেন, সাইডের নাম। আমি এখানে সাইডের নামটা উল্লেখ করতেছি না, সেটা আপনারা উল্লেখ করবেন। এরপর যে এখানে আপনি নোট, যে এই নোটের ভিতরে এখানে ওই 12টা পেজ এখানে পেস্ট করে দিবেন। এখানে আমি এই 12টা পেজ পেস্ট করে দিলাম। তো এটা হলো আমাদের প্রথম পদ্ধতি আপনার 12টা পেজ সংরক্ষণের জন্য, ঠিক আছে। এটা পেস্ট করা হয়ে গেলে আপনি এখানে এই যে ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। এই যে ব্যাক বাটনে ক্লিক করে দিলেন, আমার এটা কিন্তু এখানে সেভ হয়ে থাকলো এবং এটা কিন্তু একটা জিমেইলের সাথে কানেক্টেড হয়ে আছে, যার কারণে ভবিষ্যতে ওই জিমেইলটা লগ ইন দিলে মোবাইলে কিন্তু 12টা পেজ চলে আসবে। অবশ্যই এটা আপনাকে মনে রাখতে হবে। দ্বিতীয় যে পদ্ধতিটা সেটা হচ্ছে একটা ডায়েরি। আপনাকে একটা ডায়েরি নিতে হবে, সেই ডায়েরিতে আপনাকে লিখতে হবে। আমি ডায়েরিতে লিখে আপনাকে দেখাচ্ছি। সো বন্ধুরা দেখতে পারতেছেন আমি কিন্তু ডায়েরিতে সুন্দর করে দেখুন 12টা পেজ কিন্তু আমি সুন্দর করে 1 থেকে 12 পর্যন্ত সিরিয়াল করে লিখে রাখছি। তো আপনারা চাইলে কিন্তু একটা ডায়েরি বা কাগজ কলম এরকম সুন্দর করে লিখে এটা যত্ন সহকারে আপনাদের আলমারিতে রেখে দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে 12টা পেজ সংগ্রহণ করতে হবে। এরপর যে আমি মিনিমাইজ থেকে আবারও টোকেন পকেট ওয়ালেটে যাব। এরপর যে আমি মিনিমাইজ থেকে দেখুন সমস্ত অ্যাপস কিন্তু সব কেটে দিছি। কেটে দিয়ে আমি কিন্তু নতুন করে আবার এই টোকেন পকেট ওয়ালেটে আবারও যাচ্ছি। এই যে টোকেন পকেট ওয়ালেটে আমি আবার নতুন করে এখানে ওপেন করতেছি, একদম নতুন করে। আমার কাছে কিন্তু 12টা পেজ কপি করা আছে। তো 12টা পেজ কপি করা আছে, ডাইরেক্ট লেখা আছে। এরপর আমি এখানে কী করবো, এই 3 লাইনে ক্লিক করে দেবো। 3 লাইনে ক্লিক করে আবার পুনরায় ঠিক সেমভাবে যে এখানে এই প্লাস আইকনে আমাকে ক্লিক করতে হবে, বাম দিকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। বাম থেকে প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আমাকে কী করতে হবে, এখানে ঠিক সেমভাবে আবারও আপনাকে পলিগন লিখে সার্চ করতে হবে। আপনি এখানে আবারও পলিগন লিখে ঠিক আগের মতো আবারও সার্চ করবেন। আবারও সার্চ করার পরে এরপর যে কিন্তু আপনি ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন না, কারণ আপনি কিন্তু অলরেডি 12টা পেজ কপি করে রাখছেন, অথবা আপনি ট্রাস্ট ওয়ালেটটা ইম্পোর্ট করতে পারেন। তো এরপর আমি এখানে কীভাবে, এই যে এখানে দেখে ইম্পোর্ট বাটনে ক্লিক করব। চাইলে আপনি কিছুক্ষণ আগে যেটা কপি ছিল সেটা ইম্পোর্ট করতে পারবেন, আর যারা ট্রাস্ট ওয়ালেট ইম্পোর্ট করতে যাচ্ছেন তারাও কিন্তু এখানে ইম্পোর্ট করতে পারবেন। তো এরপর আমি এখানে ইম্পোর্টে ক্লিক করে দেবো। ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পরে এরপর আমি এখানে এই যে আবার এই সিক্রেট রিকভারি ফেজ, আমি 12টা ফেজের মাধ্যমে ওয়ালেটটা খুলতে যাচ্ছি। সিক্রেট রিকভারি ফেজে ক্লিক করে দেওয়ার পর এরপর আমি এখানে ওই ফেজগুলো কপি করলাম, যে 12টা ফেজ, সেটা আমি এখানে পেস্ট করে দেবো। যে পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন 12টা ফেজ আমি এখানে পেস্ট করে দিয়েছি। এরপর যেখানে পাসওয়ার্ড দেবো, আমি পাসওয়ার্ডগুলো 1 থেকে 8 পর্যন্ত দিচ্ছি। আপনারা 1 থেকে 8 পর্যন্ত দিবেন, আমি সহজভাবে দিচ্ছি। আপনারা কিন্তু 1 থেকে 8 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 দিয়ে দিলেন। দেওয়া হয়ে গেলে এখানে এই বক্সে টিক মার্ক দিয়ে আপনারা ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন। এই যে বক্সে টিক মার্ক দিলাম, আমি টিক মার্ক দিয়ে ইম্পোর্ট ওয়ালেটে আমি এখানে ক্লিক করে দিলাম। তো দেখতে পারতেছেন ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করার পরে কিন্তু আমার ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপরে যদি আপনি চান এই ওয়ালেট থেকে কিন্তু ডলার নিয়ে আসতে পারবেন, যে কোনো জায়গা থেকে ডলার কিনে এখানে নিয়ে আসতে পারবেন। এর জন্য আপনাকে রিসিভ বাটনে ক্লিক করে দিতে হবে। রিসিভ বাটনে ক্লিক করার পরে কিন্তু এখানে একটা অ্যাড্রেস আসবে, এই স্ক্যান কোডটা দিয়েও কিন্তু আপনি ডলার নিয়ে আসতে পারবেন, অথবা যে অ্যাড্রেসটা এখানে আছে এটা কপি করে আপনি কাউকে দিলে কিন্তু ডলারটা নিয়ে আসতে পারবেন, এবং ওই ডলার দিয়ে কিন্তু আপনি বিভিন্ন কিছু করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনার একটা পলিগন ব্লকচেনের ওয়ালেট খুলতে হয়। এরপর যে এখানে আলোচনা করব যে কীভাবে এই পলিগন ব্লকচেনের ওয়ালেট দিয়ে ইনকাম করতে হয়। সো বন্ধুরা, এই পলিগন ব্লকচেনের ওয়ালেট দিয়ে কিন্তু নতুন একটি প্ল্যাটফর্ম আসছে, যে প্ল্যাটফর্ম থেকে আপনারা কিন্তু রেফার করে এবং রেফার ছাড়া দুইভাবে কিন্তু আর্নিং করতে পারবেন। সেটির জন্য অবশ্যই আপনাকে এখানে কি থাকতে হবে, পোল টোকেন থাকতে হবে। কয়টি পোল টোকেন থাকতে হবে? আপনি যদি রেফার করে ইনকাম করতে চান তাহলে আপনার থাকতে হবে 22.5 22.5টা পোল টোকেন থাকতে হবে। আর যদি আপনি রেফার করে এবং রেফার ছাড়া দুইভাবে আর্নিং করতে চান তাহলে আপনাকে কিন্তু 45টা এই পোল টোকেন থাকতে হবে। তো কীভাবে আর্নিং করবেন সেগুলো আমরা পরবর্তী ভিডিও দেখাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।